দীর্ঘ ৫ বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরেছে। বাড়ির সবাই এই জন্য অনেক খুশি, কিন্তু আমি খুশি হতে পারিনি। কেন খুশি হতে পারিনি অবশ্যই একটু পরে জানতে পারবেন। আমার স্বামী বাসায় ঢোকা মাত্র আমাকে দেখে বলল, তোমাকে দেখে তো মনে হচ্ছে না আমার জন্য তুমি খুশি হয়েছো, এতগুলো বছর পর এলাম। আমি বললাম, তুমি পাগল হয়েছো? আমি যে কতটা খুশি তোমাকে বোঝাতে পারবো না। তুমি উপরে ওঠো, রেস্ট করো। সে উপরে উঠে গেল। আমি তার জন্য এক গ্লাস পানি নিয়ে একটু খুঁড়িয়ে হাঁটছিলাম। সে সেটাও খেয়াল করে বলছে, পায়ে কি ব্যথা পেয়েছো, খুঁড়িয়ে হাঁটছো কেন? তখন তাকে বললাম, আরে আসতে গিয়ে একটু হোঁচট খেয়েছি মা। তখন বলল, ঠিক আছে আমি একটু রেস্ট করি, দুপুরে ডাক দিও, খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা কিন্তু ঘুরতে যাব। তুমি নীল রঙের একটা শাড়ি পরবে আর সোনার গহনা পরবে। তখন আমি বললাম, ঠিক আছে। যে কথা সেই কাজ। দুপুরবেলা উঠে খাওয়া দাওয়া করে আমাকে বললো, এবার একটু রেডি হয়ে আসো। তখন আমি তাকে আস্তে করে বললাম, দেখো আমার তো আসলে শাড়ি গহনা এগুলো কিছু নেই, তার থেকে ভালো তুমি একাই ঘুরে আসো। সে তখন একটু গলা উঁচু করে বলল, এই তুমি কি ফাইজলামি করছো? এতগুলো বছর পর এসেছি, তোমাকে নিয়ে ঘুরবো না একটু? তখন আমিও একটু জোরেই বললাম, আমি তোমার সাথে কেন মজা করব? আমার কাছে কোনো জামা, কোনো শাড়ি, কোনো গহনা কিছুই নেই। বিশ্বাস না হলে তোমার মাকে জিজ্ঞেস করে দেখো। তখন আমার হাজব্যান্ড বলল, কেন? ফোনে তো বলতে সবই আছে। তাছাড়া গত মাসেও আমি আসার আগে তোমাকে ১.৫ লক্ষ টাকা দিয়েছি গহনা বানানোর জন্য। সেসব কোথায় গেল? এখন বলছো কিছুই নেই। তখন আমি বললাম, তোমার মায়ের কাছ থেকে তুমি সব জানতে পারবে, তাকে ডেকে শুনে নাও। তখন সে তার মাকে ডাক দিল। এক ডাকে মা এসে হাজির। বলল, কী রে চিল্লাচ্ছিস যে, বৌমা কিছু করেছে? তখন আমার স্বামী বলল, আচ্ছা মা, আসার পর থেকে দেখছি আমার স্ত্রীর গায়ে একটা পুরাতন জামা। তাছাড়া ও বলছে ওর শাড়ি গহনা নাকি কিছুই নেই। এগুলো কি সত্য? তখন তার মুখে কোনো কথা নেই। আমি বললাম, তোমার মা আর কি বলবে? আমি বলছি এখন তুমি শোনো। তুমি মাসে মাসে আমাকে হাত খরচের টাকা দিতে, সেই টাকা তোমার মা আমাকে একটা কানাকড়িও দিত না। বলতো, আমার ছেলের কামাই কেন পরের মেয়ে খাবে? আমার ছেলের কামাই আমি আর আমার মেয়ে খাবো। আমার বাবা আমাকে খরচের টাকা দিত, সেটা দিয়েই আমি চলতাম। বছরে দুটোই জামা দিত, 2 ঈদে, তাও বাড়ির উপরে বিক্রি করতে আসতো। সেখান থেকে সবচাইতে কম দামি খারাপ জামাটাই আমাকে দিত। তুমি বলছিলে না যে গত মাসে টাকা পাঠিয়েছো 1.5 লক্ষ, সেটা দিয়ে তোমার বোনকে আইফোন কিনে দিয়েছে তোমার মা। দেখো হাতে নিয়েই দাঁড়িয়ে আছে। তাছাড়া বললে না কেন খুঁড়িয়ে হাঁটছি? সেদিন তোমার মায়ের একটু ডালে লবণ বেশি হয়েছিল। সবসময় আমি রান্না করি, কিন্তু হঠাৎ করে সেদিন একটু ডালে লবণটা বেশি পড়ে গিয়েছিল, তাই গরম ডাউল আমার পায়ের ওপর ঢেলে দিয়েছিল। তারপর থেকে আমার প্রচুর ব্যথা পায়। আমার মুখে সব কথা শুনে হাজব্যান্ড প্রচুর রেগে যায় এবং মা ছেলের মধ্যে আর সম্পর্ক থাকে না, এরকম একটা অবস্থা তৈরি হয়। তখন আমি আমার হাজব্যান্ডকে অনেক করে বুঝিয়ে বলি, দেখো যা হওয়ার হয়ে গেছে, তুমি আর বিদেশে যেও না, দেশে থাকো, আমার সাথে থাকো। দুটো ডাল ভাত যা জোটে কপালে একসাথে খাবো, কিন্তু তোমাকে ছাড়া আমি আর থাকবো না। সব কিছু পরে আমার হাজব্যান্ড দেশে থাকার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই আমার খারাপ সময়গুলো পার করে আলহামদুলিল্লাহ এখন আমি ভালো আছি।